হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম। আজ অনেক দিন পর ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করছি, জানি না সারাদিনে কি তোমাদের দেখাবো। তো যাই হোক, শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো। এখন বাজে হলো সকাল 9:30। উঠেছি অনেকক্ষণ। উঠে যেসব বাসি কাজকর্ম থাকে ওগুলো সব সারলাম। সেরে নিয়ে সকালে টিফিন বানালাম। সকালে টিফিন বলতে ওই রুটি করলাম, যেহেতু আজকে সুমির ছুটি আছে ওই জন্য রুটি করলাম। নাহলে সকালবেলা ওই প্রেশারে ভাত করে দিই, ওইটাই সুমি খেয়ে পরীক্ষা দিতে চলে যেত। তো আজকে আর ভাত করলাম না, কেন একঘেয়ে তো, ও আর খেতেও চাইছে না, আর ভালোও লাগে না একঘেয়ে খাবার। দেখবে যত ভালো খাবারই হোক, রোজ একঘেয়ে খাবার কারোর ভালো লাগে? তাই ওই জন্য আজকে রুটি বানালাম। আর কালকে রাত্রে একটু আলু পোস্ত বানিয়েছিলাম, ওর কিছুটা রয়েছে, অল্পই রয়েছে, মানে যে কোনো একজনের। তো সুমিকে জিজ্ঞেস করলাম, সুমি তুই তো আলু পোস্ত ভালোবাসিস, তুই এটা খাবি তো? বলে না মা, এটা তুমি খেয়ে নাও, আমাকে অন্য কিছু করে দাও। তো এখন সুমি শুয়ে রয়েছে, ওই জন্য সুমিকে দেখাতে পারছি না। আজকে যেহেতু ওর ছুটি রয়েছে, পরীক্ষা কালকে শেষ হয়েছে। তো দেখা যাক, ও উঠুক, তারপরে দেখি কে কী খায়। আর আমার তো খিদা তৃষ্ণা সব চলেই গেছে, আমার খিদা টিদা এখন আর পায় না, ওই আর কি। তো চলো, এখন কিছু জামা কাপড় মানে ভিজিয়েছি, ওগুলো সব কাচতে দিয়েছি, এখন এগুলো কাচা হচ্ছে। তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ, ওয়াশিং মেশিনের সমস্ত জামা কাপড় দিয়ে দিয়েছি। তো ওগুলো কাচা হোক, তারপরে আবার পরে আসছি। এখানে একটু চা নিয়ে আসলাম, এখনও কাঁচা হয়নি, আর একটু বাকি আছে। তো ভাবলাম একটু চা চা করছে মনটা, ওই জন্য একটু চা বানিয়ে নিলাম, একটু চা খেয়ে নিই। তারপরে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলে ধুয়ে দেখি, যদি রোদ থাকে মেলে দেবো, আর না হলে বালতির মধ্যে এমনিই রেখে দেবো। দেখো বন্ধুরা, আমার এখানে জামা কাপড় সমস্ত কাচাকুচি হয়ে গেছে। আর এই দেখো, এক বালতি জামা কাপড় অনেক দিন ধরে ছিল, জানো তো, যেহেতু সুমির পরীক্ষা ছিল না, সেই জন্য আমি আর কাচা ধোয়ার দিকে যাইনি। আর আজকে দেখো, আকাশটা এখন অবধি তো পরিষ্কারই রয়েছে, কিন্তু মেঘও রয়েছে। তাই চিন্তা করছি যে কি করব, এই বাইরে মেলবো নাকি ভেতরেই মেলে দেবো। তো এই চিন্তা করতে করতে ভাবলাম থাক, আর বাইরে মেলে লাভ নেই, কারণ কিছুটা শুকিয়ে নিয়েছি তো ড্রায়ারে। তো ওই জন্য ভাবছি এখন থাক, ওই উঠানে আর মেলে কাজ নেই, কারণ একটা চিন্তা থাকবে, ঘরেই মেলে দেবো। অনেক চিন্তা ভাবনা করে এই লন্ড্রি স্ট্যান্ডটার মধ্যেই জামা কাপড়গুলো সমস্ত মেলে দিলাম, কারণ কখন বৃষ্টি আসে না আসে জানি না তো, এখানটা মেললে না নিশ্চিন্ত। তাই দেখো, এইখানেই মেলে দিলাম সমস্ত জামা কাপড়, এখন আর কোনো চিন্তা নেই, হাওয়ায় হাওয়ায় সারাদিনে মনে হয় শুকিয়ে যাবে। এই যে ডিমের অমলেট করলাম, আর কালকের কিছুটা আলু পোস্ত রয়েছে, এটাকেই গরম করলাম। এখন সকালের খাওয়া এটা দিয়েই খাওয়া হবে। এখন দেখি সুমি কি খায়, সুমি যেটা খাবে সেটা রাখবো, আর আমি বাদ বাকিটা দিয়ে খেয়ে নেব। এখন সুমি আসুক। এই যে এটা সকালবেলা বানিয়েছি রুটি, এখানে রাখলাম সুমির প্লেটে, দেখি কে কোনটা খায়। এই যে সুমির মুখ ঠুক ধোয়া হয়ে গেছে, আর এখন সুমি এইদিকে আয়, তুই কোনটা খাবি বাবু? ডিমের অমলেট খাবি? আলু খাবি না? তা ধর, এখানে দিলাম, হ্যাঁ এনে তুই এটা দিয়ে খা। আলু পোস্ত একদমই খাবি না? হ্যাঁ, তাহলে আমি এটা দিয়ে খেয়ে নিই। এইমাত্র স্নান টান করে এসে পুজো টুজো দিলাম। আর সুমির তো আজকে ছুটি বলেছি, ওই জন্য সুমি আজকে ঘরেই রয়েছে। আর এখন আমি রান্না করব, কিন্তু কি রান্না করব সেটাই ভাবছি। সুমি কি খাবি? ডিমের ঝোল ভাত করলে খাবি? চলো দেখি কি আছে ফ্রিজে,
সেই বুঝে রান্না করব। আর রান্না করা জানোই তো সব, কিন্তু ওই যে বলে না, খিদে তো মানে না না, খিদে কিন্তু খিদের সময় পাবেই, ওই জন্যই দুটো খাওয়া, আর কিছু না। চলো এখন চুল টুল আশ্রয় নিই, চুল টুল আশ্রয় নিই, পুজো টুজো দিলাম তো এখন চুল টুল আশ্রাবো, আশ্রয় নিয়ে তারপরে একটু ভাত বসাই। এখানে দেখো ডিমের ঝোল যেহেতু করবো ওই জন্য 3টে ডিম বসিয়ে দিয়েছি। একটা ডিম হলো সুমি রাত্রে খাবে ওই জন্য, আর দুবেলার দুটো আমরা খাবো। আর চালের জলও বসিয়ে দিয়েছি, ওটা গরম হলে চালটা ধুয়ে তারপরে চালটা দিয়ে দেবো। তো আর কিছু বেশি কিছু রান্না করব না, শুধু ডিমের ঝোল আর ভাতই করব। তো ওই জন্য ডিমের ঝোলটার জন্য এখন না প্রায় সিদ্ধ হয়ে গেছে ডিমটা, আর তারপরে ডিমের ঝোলটা বসিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছ ডিমের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, আলু দিয়ে করছি, পুরো মাংসের মতো করেই, মাংসে যেরম করে ওরমভাবেই করছি। তো চলো এই হবে আজকের রান্না, আর কিছু করব না। চলো বন্ধুরা, রান্না বান্না আমার কমপ্লিট। আর রান্না বলতে তো ওই ডিমের ঝোল আর ভাত, আর কিছু করিনি, কারণ সুমি তো আর কিছু খেতে চায় না, ওই জন্য ও যা খায় ওর পছন্দ মতোই রান্না করলাম। আর এই যে সুমি এখানে বসে রয়েছে, সুমি যদি স্নান টান হয়ে যায় তারপরে আমরা খেতে বসতে পারি। দেখি এই মহিলা কখন স্নান করে, কখন স্নান করবি, ওই দেখো, যা স্নানে যা, স্নানে গেলে তারপরে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো, তাহলে এবেলার মতো কাজ কমপ্লিট। কিন্তু কাজ কমপ্লিট না, খাওয়ার পরেও তো কাজ থাকে না, বাসন টাসন ধোয়া, তারপরে রান্নার জায়গাটা পরিষ্কার করা, অনেক কাজই থাকে। এই তাড়াতাড়ি যা স্নানে যা, তুই স্নানে গেলে তারপরে খেতে বসবো। এই হলো ডিমের ঝোল, আলু দিয়ে করেছি, আর 3টে ডিম করেছি, বেশি কিছু করিনি। আর এই দুটো ডিম আমরা এখন খাবো দুপুরে, আর রাত্রের জন্য সুমিরকে একটা ডিম আর আলু ঝোল যা থাকবে ওই দিয়ে রাত্রে দেওয়া হবে। আর এখানে রয়েছে ভাত, ব্যাস এই হলো আজকের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, এইমাত্র সন্ধ্যা দিয়ে উঠলাম, আর আজকে যে জামা কাপড়গুলো লন্ড্রি স্ট্যান্ডে মেলেছিলাম সমস্ত দুপুরের মধ্যে শুকিয়ে গেছে। আর এখানে দেখো এই যে সমস্ত আলনার মধ্যে ভাঁজ করেও রেখে দিয়েছি, সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর চাদরটাও দেখো, নতুন চাদর পেতেছি আজকে, যেহেতু ওইটা এখনও কাচা হয়নি, কারণ সবগুলো তো মেলার জায়গা হয় না। আজকে সমস্ত ছোট ছোট জামা কাপড় যেগুলো ছিল ওগুলো সমস্ত কেচে দিয়েছি, আর কালকে চাদর ঠাদরগুলো কাচবো, মানে আমাদের গায়ের চাদর, পাতার চাদর ওগুলো, কারণ এখন তো বর্ষাকাল, এখন তো মেলারও অসুবিধা না, তো ওই জন্য অল্প অল্প করে রোজ কাচ্ছি, কালকে চাদর কাচলে হয়ে যাবে। আর বিছনাটা কেমন খালি খালি থাকলে খারাপ লাগে না দেখতে, ওই জন্য বিছনায় চাদরটা পেতেছি। আর ওয়ারগুলো এখনও পরানো হয়নি। আর এখন একটু যাব দোকানে, দোকানে কিছু জিনিস আনতে হবে, যেমন বিস্কুট বাড়ান্ত হয়ে গেছে, তারপরে তোমার সার্ফ বাড়ান্ত হয়ে গেছে, ধূপকাঠি, এরকম ছোট ছোট কিছু জিনিস আছে, ওগুলো সব নিয়ে আসবো। তো বাইরে আর কিছু শ্যুট করব না, নিয়ে এসে তোমাদেরকে দেখাবো। আর এখন চা খেতাম, কিন্তু চায়ের সঙ্গে আমি তো শুধু চা খেতে পারি না, চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিচ্ছুই নেই, মুড়ির কৌটায় মুড়িও নেই, বিস্কুটের কৌটায় বিস্কুটও নেই, তো এখন না আনলেই নয়। তো এখন রেডি হয়ে যাব, ওগুলো আনবো, ওগুলো নিয়ে এসে তারপরে যদি চা খেতে ইচ্ছা হয় তো খাবো, আর না হলে আজকে ওই শুধু বিস্কুটই খেয়ে নেবো। সবসময় না চা নিজে করে খেতে ভালো লাগে না, চা এমন একটা জিনিস না, কারোর সঙ্গে বসে না খেলে না ভালো লাগে না। তো চলো এখন আর কথা বলবো না, দেরি হয়ে যাবে, তো গিয়ে নিয়ে আসি জিনিসগুলো। এইমাত্র দোকান করে চলে আসলাম, আর সুমির জন্য একটু চুরমুর নিয়ে আসলাম, সুমিটা একটু চুরমুর খেতে ভালোবাসে, তো ওই জন্য আমার জন্য একটু চুরমুর নিয়ে আসছি। আর কি কি এনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে একটা এরকম বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি, এটা মনে হয় বেকারির বিস্কুটই বলে, তো এগুলোই ভালো লাগে খেতে। এই একটা এনেছি, আর একটা এই যে সানলাইট এনেছি দেখতেই পাচ্ছ, আর একটা ধূপকাঠি এনেছি, এটা স্যান্ডেলের,
আর এনেছি আর এই একটা, এই যে লাইফ বয় একটা সাবান নিয়ে এসেছি, ব্যাস এই এনেছি। তো কটা হলো, 1 2 3টে, এই একটা 4টে। তো এই 4টে জিনিসই নিয়ে এসেছি। এগুলোর মানে খুবই দরকার, সবই ফুরিয়ে গেছিলো। ভালো বানিয়েছে চুরমুরটা? না তুই খা। আর টক টক সব দিয়েছে, ঠিক মতো টক দিয়েছে, ভালো লাগছে খেতে, তো খা। দেখো একটুখানি গেছি, একদম ঘেমে ছেমে অস্থির হয়ে গেছি। তো চলো একটু বিশ্রাম করে নিই, তারপর রাত্রের জন্য রুটি বানাবো, তাহলেই হয়ে যাবে আজকের মতো কাজকর্ম সব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো, তোমরা আমার পাশে থাকো, তাহলেই আমি একটু এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটুও এগিয়ে যেতে পারবো না। তা চলো আজকের মতো টাটা।